বিষয়, আমাদের এই সংগঠনে কে কে সদস্য হতে পারবে? ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন এই সংগঠনে কে কে সদস্য হতে পারবে? এখানে কওমি, আলিয়া, সারসিনা, চরমোনাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই এখানে সদস্য হতে পারবে। এমনকি হিন্দুরাও সদস্য হতে পারবে। তবে শর্ত হলো, যদি কোনো হিন্দু আমাদের এই কাজ পছন্দ হয়, এই কাজ কারো ভালো লাগে, আর সে দুপুরে কাজ করতে চায় বা কাজ করতে ইচ্ছা পোষণ করে, তাহলে শর্ত হলো মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। মুসলমান হলে আমরা তাকেও আমাদের সাথে অ্যাটেন্ড করব, যোগদান করাবো। তা আমাদের এই সংগঠনে কে কে কাজ করতে পারবে? স্কুল, কলেজ, আলিয়া, সারসিদা, চরমোনাই, ইউনিভার্সিটি, যে কোনো দলের লোক কাজ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের উদ্দেশ্য ঐক্যবদ্ধ হয়ে থাকা, সবাই এখানে কাজ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও একটি প্রশ্ন আবার এসেছে, সদস্য কেন বেশি করা হয়েছে? সংক্ষিপ্ত আকারে বলছি, সদস্য বেশি করার কারণ হলো এই সংগঠন ইত্তেফাকুল উম্মাহ এই নামটিকে বেশি বেশি পরিচিতি করার জন্য সদস্য বেশি করা হয়েছে। 2 নম্বর ব্যক্তি পরিচয়, 3 নম্বর সদস্যদেরকে যাচাই বাছাই করে পদ দেওয়া, 4 নম্বর হলো আমরা যেহেতু সেবামূলক কাজ করব, সেক্ষেত্রে টাকার প্রয়োজন। সদস্য বেশি হলে টাকা বেশি হবে, তখন এই টাকাগুলো আমরা গরিবদের মাঝে, অসহায় বন্যাত্র যারা, তাদের মধ্যে বিলিয়ে দিতে পারবো। সেজন্য সদস্য বেশি করা হচ্ছে। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কথা থাকে আমাদের সংগঠন নিয়ে, ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন নিয়ে, অবশ্যই পার্সোনাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং আমার ফোন নম্বরে যোগাযোগ করে জানার চেষ্টা করবেন। কেউ ভুল বুঝবেন না। সবাইকে উদারত আহ্বান রেখে সবাই থাকবেন, পাশে থাকবেন, পরামর্শ দিবেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। আশা করি ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন অচিরেই অনেক দূরে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান।